तो सत्य कहता है कि सब घटों में राम है, ब्रह्म सत्य है, वही सर्वत्र है। স্যার আপনি এখানে এসেছিলেন, কোনো কার্যক্রম ছিল স্যার? হ্যাঁ, আমাদের রামলালার এখানে যাচ্ছে পুজো ছিল এখানে, এই জন্য অনেক জায়গায় পুজো হচ্ছে, সব জায়গাতেই যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা এইখানে আপনি স্যার এসেছিলেন আমাদের রাম মন্দির যে সেনডাঙ্গায় আছে, যেটা কাজ চলছে, আপনি ওখানে যাবেন স্যার? ওখানে এখনই যাচ্ছি। আচ্ছা, আমরাও স্যার যাবো আপনার সাথে তাহলে। আমি এখন ওখানে যাচ্ছি। ঠিক আছে স্যার। আর এইখানের কার্যক্রমে কি থাকছে স্যার তাহলে? আপনি থাকবেন স্যার সন্ধ্যাবেলা? सरकार की कई योजनाएं এই যে কার্যক্রম স্যার চলছে এখানে, হ্যাঁ, আপনি কি স্যার সন্ধ্যাবেলা আসবেন? সন্ধ্যাবেলা আসবেন আপনি স্যার এখানে? আমি তো আজকে সারাদিনই ঘুরে বেড়াবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার সন্ধ্যেবেলায় এখানে আসার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে এসে যাবো। আচ্ছা, আপনি এখন ওই সেনডাঙ্গার ওইদিকে? সেনডাঙ্গায় যাবো, চৌদার মোড়ে যাবো, আচ্ছা আচ্ছা। আরো অনেক জায়গায় আছে, সে সব জায়গায় ঘুরে বেড়াতে। আর যারা এই রাম মন্দির মানে রামের কার্যক্রম হচ্ছে, এই যে বিরোধিতা যারা করতে চাইছে, যাদের মানসিকভাবে যারা বলতে চাইছে যে এটা এর থেকে হসপিটাল করা উচিত বা শিক্ষা ব্যবস্থা করা উচিত, তাদের উদ্দেশ্যে কি বলবেন স্যার আপনি? এরা মূর্খ, আচ্ছা এরা মূর্খ। এদের নিজেদের দেশ এবং নিজেদের ধর্ম, নিজেদের সংস্কৃতি সম্বন্ধে কোনো জ্ঞান নেই, আচ্ছা আচ্ছা। অজ্ঞান। তা অজ্ঞানীদের সম্বন্ধে কিছু বলতে হবে না। এটা হচ্ছে আমাদের হিন্দুত্বের শক্তি, চলবে, আর এরা কেউ আরও করবে। আর বাঙালির উদ্দেশ্যে কি বলবেন সামনের লোকসভার যে কাজবাজ? দেখো, লোকসভার ইলেকশনের কথা তো বলা যায় না, তবে এখন যা পরিস্থিতি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চারিদিকে যে পরিমাণ দুর্নীতি, দাদাই থাকবে, আমি জীবনে কোনোদিন দাদাই থাকবে। আমার এই বয়সে আমি কোনোদিন এত দুর্নীতি কোথাও দেখিনি। প্রতিটা জিনিসের দুর্নীতি। সেখানে বাঙালির এখন বোঝার সময় হয়েছে যে নিজের পায়ে নিজে কুড়োল দেবো না আমরা উঠে দাঁড়াবো, ব্যাস। আর জাতির উদ্দেশ্যে কি বলবেন আজকের দিনে? আজকে জাতি 500 বছরকে, জেগেছে। 500 বছরের ইতিহাসকে 100 বছর আইনত লড়াই করে আমরা আজকে পেয়েছি। সেই শুভ উদ্বোধনের দিনে আছি। আজকে হিন্দু জাতি জেগেছে, জেগে উঠেছে। এই জাগ্রত হিন্দু জাতিকে দমানো খুব কষ্ট। ও যে যাই করুক, কিচ্ছুতেই কিছু হবে না।